আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের এইচপি স্ক্যানার বা যে কোনো ধরনের স্ক্যানার যাদের রয়েছে, যারা ব্যবহার করছেন, সেটা বাসায় হতে পারে বা অফিসে হতে পারে, সেই স্ক্যানার একটা কমন প্রবলেম হয়ে থাকে। এই প্রবলেমটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমরা বলে থাকি যে স্ক্যানিং বারটা কাজ না করা, অর্থাৎ লাইটিং বারটা যদি না কাজ করে বা রেটা যদি কাজ না করে, সেটা আপনি কিভাবে সলভ করবেন উইদাউট এনি কাইন্ডস অফ হার্ডওয়্যার চেঞ্জ। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, পুরোপুরি দেখেন প্রবলেমটা কি হয়। মূলত এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম। দেখেন যে রেটা রয়েছে, সেটা কিন্তু আপনার লাইটিং রেটা কিন্তু প্রপারলি কাজ করছে না, অর্থাৎ ফ্লাকচুয়েট করছে, বারবার প্লাগ ইন করছে, আপ ডাউন করছে। এটা সমাধান আপনি কিভাবে করবেন? তো ঘাবড়ানোর কিছুই নেই, সিম্পল একটা মেথড আপনি ফলো করলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এর আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রবলেমটা দেখে নিচ্ছি। তো প্রথমে যেটা আপনি করবেন, প্রাইমারিলি অবশ্যই আপনি আপনার যে স্ক্যানারটা রয়েছে সেটা পাওয়ারটাকে একটু অফ করে দিবেন। ডিরেক্টলি আপনার আনপ্লাগ করে দেবেন সবকিছু, ইউএসবি কেবলটা এবং পাওয়ার কেবলটা আনপ্লাগ করে দিবেন। এবং করে দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, আপনি আপনার কম্পিউটারটা, যে কম্পিউটার ইনস্টল করা আছে সেই কম্পিউটারটা অবশ্যই কিন্তু আপনি রিস্টার্ট দিবেন। আমি রিস্টার্ট দিচ্ছি। তো রিস্টার্ট হয়ে গেল। এখানে আমি একটু লগ ইন করছি, আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যে কাজটা আপনার করতে হবে, মূলত আমি যদি এখান থেকে যদি আমার স্ক্যানারের সফটওয়্যারটাকে একটু রান করি, বা এখন যদি আগে ডিরেক্টলি আমার ইউএসবি কেবলটা প্লাগ ইন করছি এবং সাথে দিচ্ছি হচ্ছে পাওয়ার কর্ডটা, আমি প্লাগ ইন করছি, পাওয়ার কর্ডটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা প্রথমে একটু করবেন, অর্থাৎ সবকিছু আপনার যা কিছু রয়েছে ইউএসবি কেবল এবং পাওয়ার কেবল সবগুলো একটু প্লাগ আনপ্লাগ করে কিছুটা রিস্টার্ট দিয়ে দেখবেন। পাওয়ারটা দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখন রেটা কাজ করছে। যদি এখন আমি একটু সফটওয়্যারটা রান করি স্ক্যান করার জন্য, দেখেন কি প্রবলেমটা দেখায়। এখানে বলতেছে যে আপনি অবশ্যই রিবুট দ্য কম্পিউটার, আনইনস্টল অ্যান্ড রিইনস্টল দ্য ডিভাইস, রিইনস্টল দ্য এইচপি ফটো স্মার্ট সফটওয়্যার দ্যাট কেম উইথ দ্য ডিভাইস। অর্থাৎ আপনার স্ক্যানারের সাথে যে একটা সিডি দেওয়া হয়, সেই সিডিটা কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে এই ড্রাইভারগুলো আপডেট বা ইনস্টল করে নেবেন, সেটা বলা হচ্ছে। তো এখন যেটা আপনি করবেন আমি একটু দেখাচ্ছি। এখান থেকে মাই কম্পিউটার যাওয়ার পর এই প্রপার্টিসে, অর্থাৎ যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে স্কেল অ্যান্ড লেআউট। এখানে রিকমান্ডেড যে অপশনটা রয়েছে সেই রিকমান্ডেড অপশনটাকে তবে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ 100% রিকমান্ডেড রয়েছে, এটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে সিলেক্ট করে দেওয়ার হয়তো বা আপনার ক্ষেত্রে সেটা লগ আউট চাইতে পারে, লগ আউট করে আবারও আপনি পুনরায় একটু পিসিটা রিস্টার্ট দিবেন। তো আমি যদি এখন আবার স্ক্যানিংটা রান করে দেখেন আমার প্রপারলি কিন্তু কাজ করছে। আমি একটা পেজ আপনাকে এখন স্ক্যান করে দেখাবো। এই হচ্ছে একটা পেজ। তো আমি যদি এটা স্ক্যানারের রাখি এবং স্ক্যান করার চেষ্টা করি, দেখি স্ক্যান হয় কিনা, আপনাদেরকে পুরোপুরি ভাবে দেখানোর চেষ্টা করছি। ওকে, আশা করছি স্ক্যানটা হয়ে যাবে, কোনো প্রবলেম দেখাবে না। রাইট, স্ক্যানার কিন্তু আপনার হয়ে গেছে এবং এখান থেকে আমি ওকে দিচ্ছি এবং ফাইলটাকে আপনাকে ওপেন করে দেখাবো যে ফাইলটা হয়েছে কিনা। ফিনিশে ক্লিক করলাম। ওকে, আমি এখন ফাইলটা যদি ওটা ওপেন করি, স্ক্যান, দেখেন আমি যে স্ক্যানটা করেছি সেটা কিন্তু আমি ডিরেক্টলি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার স্ক্যানারটা ফিক্সড হয়ে গেছে প্রবলেমটা। বাট আমি পরিশেষে বলে নিচ্ছি যে যদি আপনার এরপরেও যদি প্রবলেম হয়, অবশ্যই আপনি আপনার কম্পিউটারের ড্রাইভারগুলো আপডেট করে নেবেন এবং উইন্ডোজ আপডেটটা অবশ্যই চালু রাখবেন, সাথে ড্রাইভারটা আপডেট করে নেবেন এবং সাথে অর্থাৎ স্ক্যানারের সাথে যে একটা সিডি দেওয়া থাকে সেই সিডি থেকে অবশ্যই আপনি আপনার স্ক্যানার ড্রাইভারটাকে রিইনস্টল করে নিয়ে দেখবেন।
তো যদি আপনার প্রবলেমটা সলভ হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।